হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। মাটির উনানে হাঁড়িটা বসিয়ে দিলাম, তারপরে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিও তোমাদের মতো। তারপরে পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে নেব। দেখো আমি কিভাবে নাড়াচাড়াচ্ছি। এভাবে নাড়াচাড়া করলে প্রত্যেকটা পেঁয়াজ লাল লাল হয়। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া হলে একটু জল দিয়ে কষিয়ে নেব। অন্য একটা হাঁড়িতে পুঁই ডাঁটাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, আমি সিদ্ধ করে ফেলে দেবো। সিদ্ধ করে ফেলে দিলে পুঁই ডাঁটার লাল লাল ভাবটা কেটে যায় আর খুব সুন্দর হয়, রান্না করলে খেতেও মজা লাগে, সেই জন্য সিদ্ধ করে ফেলে দেবো। দেখো বলক চলে এসছে। এবার হাঁড়ি থেকে নামিয়ে পুঁই ডাঁটাগুলো ছেঁকে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়ছে। পুঁই ডাঁটাগুলো মশলাতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো পুঁই ডাঁটার সঙ্গে মিশে যায়। এভাবে পুঁই ডাঁটাগুলো 5 মিনিট কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ? পুঁই ডাঁটাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তো গোটা করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো পুঁই ডাঁটার সঙ্গে মিশিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। দেখো কিভাবে নাড়াচাড়া করছি যাতে প্রত্যেকটা মশলা পুঁই ডাঁটা এবং আলুর সঙ্গে মিশিয়ে যায়। তারপরে গরম জল দিয়ে দেব, দিয়ে এইভাবে ভালোভাবে কষতে থাকবো। আছে, আমি ঢাকনা তুলে নিয়ে নাড়াচাড়া করছিলাম, তো আবার জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবে। এভাবে 3বার মোট কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোল দিয়ে দেবো। একেবারে ঝোল দিলে ভালোভাবে বলক চলে আসবে, তারপরে ফাইনালি পুঁই ডাঁটা আলু ঝোল তৈরি হয়ে যাবে। দেখো কিভাবে বলক আসছে ঝোল দেওয়ার পর। তৈরি হয়ে গেল পুঁই ডাঁটা আলুর ঝোল। কেমন হয়েছে বলবে কমেন্ট বক্সে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, বেশ ভালো লাগবে, মজাদার একটা রেসিপি।